কুমারী মেয়ের পর্দা ফাটালো বুড়া বাবা। হ্যালো আমার কলিজার দুষ্ট মিষ্টি বন্ধুরা, কেমন আছে তোমরা? সত্যি ঘটনা নিয়ে হাজির হলাম, শুনে পানি বের হয়ে যাবে। আমার নাম লাবণী, বয়স 13 বছর, ক্লাস 6-এ পড়ি। আমি বাবা মার বড় মেয়ে। আমার একটা ছোট ভাই আছে, ওর বয়স 5 বছর। আমাদের 4 জনের ছোট সংসার। বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। আমার বয়স 13 বছর হলেও এই বয়সেই আমার ডাব ফেটে বের হচ্ছে। আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা, ডাবের সাইজ 30, গায়ের রং ধবধবে ফর্সা, কোমর পর্যন্ত ছড়ানো লম্বা কালো রেশমি চুল। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি, আমি এত সুন্দর। আমি যখন থেকে খেলা বুঝতে শিখেছি তখন থেকেই ওইসব ভিডিও দেখি, চটি বই পড়ি, খেলাধুলার বিভিন্ন ছবি বইয়ের ফাঁকে রাখি। পড়তে বসলে বই খুলে ওইসব ছবি দেখি। তবে এখন পর্যন্ত কারো সাথে খেলা করতে সাহস হয়নি। একদিন আবিষ্কার করলাম, আমি যখন বাসায় থাকি না তখন বাবা আমার রুমে এসে ওইসব ছবি দেখে, চটি বই পড়ে। কিছুদিন পর আমি টের পেলাম বাবা আমার দিকে কেমন যেন কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার মনে হলো চটি বই পড়ে বাবা বোধহয় আমাকে খেলতে চায়। কারণ চটি বইতে শুধু মা ছেলের, ভাই বোনের, বাবা মেয়ের খেলার গল্প আছে। একদিন আমার দিদা অসুস্থ হওয়াতে মা ছোট ভাইকে নিয়ে দিদাকে দেখতে গেল। রাতে আমি ও বাবা একসাথে খেতে বসলাম। 13 বছরের মেয়ের নদীতে বাবার বিশাল কলা। খেতে খেতে বাবা বলল, লাবণী, আজ তুমি আমার সাথে ঘুমাবে। এক অজানা শিহরণে আমার শরীর কেঁপে উঠল। আজই বোধহয় বাবা আমার সাথে কিছু করতে চায়। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমি ও বাবা এক বিছানায় শুলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি অনুভব করলাম আমার বুকে বাবার হাত নড়াচড়া করছে। বাবা কামিজের উপর দিয়ে আমার নরম বড় বড় ডাব 2টা টিপছে। একসময় বাবা সালোয়ারের উপর দিয়ে আমার নদীতে হাত দিল। আমি শিউরে উঠে নদী থেকে বাবার হাত সরিয়ে দিলাম। বাবা, এটা কি করছো? কেন লাবণী, তোমার ভালো লাগছে না? আমি যে তোমার মেয়ে। বাবা, এটা কি করছো? কেন লাবণী, তোমার ভালো লাগছে না? আমি যে তোমার মেয়ে। তুমি নারী, আমি পুরুষ, এটাই মূল পরিচয়। তাছাড়া তোমার চটি বইতে বাবা মেয়ের খেলার গল্প আছে, আমরা ওই রকম করব। বাবা, ওগুলো তো শুধু গল্প। আজ আমি তোমার কোনো কথাই শুনব না। আজ তোমাকে খেলে তবেই ছাড়ব। তোমার শরীর যেভাবে লদল দিয়ে বেড়ে উঠছে, না খেললে তোমার শরীর ঠিক থাকবে না। বাবা আমার উপরে চড়ে বসল। বাবাকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বাবা একে একে আমার সালোয়ার কামিজ ব্রা প্যান্টি সব খুলে ফেলল। বাবা পাগলের মতো আমার ঘাড়ে গলায় চোখে মুখে চুমু খেতে লাগল। আমার নরম গোলাপি ঠোঁট মুখে পুড়ে চুষতে লাগল। আমার 2টা ডাব বাবা 2 হাতে নিয়ে মনের সুখে ইচ্ছামতো টিপতে লাগল। মাঝে মাঝে ডাবের বোটা চুষতে লাগল। এদিকে ছটফট করছি, বুঝতে পারছি না কি করব। বাবা এবার ডাব ছেড়ে আমার পা থেকে মাথা পর্যন্ত চাটতে লাগল। কিছুক্ষণ শরীর চেটে বাবা আমার বালবিহীন মসৃণ নদীতে কয়েকটা চুমু খেল। আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছি। বাবাকে আর বাধা দিলাম না। যা করছে করুক, আমি তো মজা পাচ্ছি। বাবা আমার নদী চুষতে লাগল, কখনো কখনো নদীর ভিতরে জিভ ঢুকিয়ে চো চো চুষতে লাগল। নদীতে পুরুষের জিভের ছোঁয়া পেলে কোনো মেয়ে ঠিক থাকতে পারে না। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। বাবার মাথা নদীর সাথে সজোরে চেপে ধরে উফ উপ করতে করতে নদীর রস খসালাম। বাবা নদীর সব রস চেটে চেটে খেল। বাবা উঠে তার ঠাটানো কলা আমার হাতে ধরিয়ে দিয়ে চুষতে বলল। আমি বাধ্য মেয়ের বাবার কলা মুখে নিয়ে চুষতে লাগলাম। জিভ দিয়ে কলার মুন্ডিতে কয়েকবার ঘষা দিতেই বাবা কাতরে উঠল। লাবণী, এভাবে চুষো না, পানি আউট হয়ে যাবে। বাবা এবার আমাকে বিছানায় চিৎ করে শুইয়ে দিয়ে আমার 2 পায়ের মাঝে বসল। নদীতে মুন্ডির স্পর্শ পেতেই আমি এক অজানা শিহরণে চোখ বন্ধ করে শরীর শক্ত করে ফেললাম। লাবণী সোনা, নদীটাকে নরম করে রাখো। বাবা আমার 2 পা 2 দিকে ফাঁক করে নদীর মুখে কলা রেখে জোরে একটা ঠাপ মারল। চরচর করে কলার অর্ধেকটা আমার কচি নদীতে ঢুকে গেল। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। ওহ বাবা, প্রচণ্ড লাগছে, তোমারটা বের করো। বাবা নদী থেকে কলা বের করে নদীর মুখে কলা ঘষতে লাগল। প্রথমবার সব মেয়ে ব্যথা পায়, প্রথমবার তোমার একটু কষ্ট হবে, তারপর থেকে শুধু আনন্দ পাবে। 2-3 মিনিট পর বাবা আবার নদীতে কলা সেট করে একটা রামথাপ মারল। চড়াত করে পুরো কলাটা আমার না খেলা টাইট নদীতে ঢুকে গেল।
আমি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। ও বাবা গো, মরে গেলাম গো, নদী ফেটে গেল গো, কে আছো বাঁচাও গো, আমার সোনা বাবা কলা বের করো গো বলে চিৎকার করতে লাগলাম। টের পাচ্ছি নদীর উষ্ণ পানিতে আমার পেছন ভিজে যাচ্ছে। বাবা ছোট ছোট ধাপে আমাকে খেলতে লাগল। কয়েক মিনিট পর ব্যথা কমে গেল। এখন আমি ধীরে ধীরে খেলার মজা অনুভব করছি। বাবার এভাবে কচ্ছপ গতি আমার ভালো লাগছে না। আমি খেকিয়ে উঠলাম। ওহ বাবা, এত আস্তে ঠাপাচ্ছ কেন? জোরে ঠাপাও। বাবা আমার উপরে শুয়ে আমার ডাব চুষতে চুষতে গদাম গদাম করে ঠাপ মারতে লাগল। আমি তো খেলার সুখে পাগল হয়ে গেছি। খেলা খেতে এত মজা জানলে অনেক আগেই বাবাকে খেলতাম। আমি ও বাবা দুইজনেই উহ আহ কি মজা কি আরাম বলে চিৎকার করছি। ৬-৭ মিনিট পর নদীর ভিতরটা শিরশির করে উঠল। বুঝতে পারলাম আমার চরম পুলক ঘুরতে যাচ্ছে। আমি বাবাকে হাত পা শক্ত করে পেঁচিয়ে ধরলাম। নদী ফুলে ফুলে উঠল। আমার চোখ মুখ উল্টে গেল। আমি নদী কলা কামড়াতে কামড়াতে রোষ ছেড়ে দিলাম। আরও ২ মিনিটের মতো খেলার পর বাবার কলাও ফুলে উঠল। আমি নদী ভর্তি করে পানি গ্রহণ করা তৈরি হলাম। কিন্তু না, বাবা আমার নদীকে পানির স্বাদ থেকে বঞ্চিত করল। বাবা ৫-৬টা রামথাপ মেরে নদী থেকে কলা বের করে আমার চোখে মুখে চিরিক চিরিক করে পানি আউট করল। আমি অনুযোগের সুরে বললাম, বাবা কাজটা ঠিক করলে না। নদীতে পানি আউট করলে না কেন? এই মুহূর্তে তোমার কোনো প্রোটেকশন নেই, যদি পেট বাঁধিয়ে ফেলো, তাই আজকে বাইরে ফেলাম। তোমার মাসিক হলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট এনে দিব। মাসিকের আগ পর্যন্ত বেলুন লাগিয়ে খেলব। আমি কয়েক মিনিট পর বিছানায় থেকে উঠে দেখলাম নদীর রক্তে চাদর ভেসে গেছে। আধ ঘন্টা পর বাবা আবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি নিষেধ করতে বাবা বলল, আজকে তোমাকে যত বেশি খেলব, নদীর ব্যথা তত তাড়াতাড়ি সেরে যাবে। আমি বাবার কথায় বিশ্বাস করে আবার বাবার হাতে নিজেকে সঁপে দিলাম। সারা রাত ধরে বাবা ৫ বার খেলে আমাকে একেবারে কাহিল বানিয়ে ছাড়ল। আমার নড়ার করার কোনো শক্তি অবশিষ্ট নেই। কোনোমতে বাথরুম থেকে নদী ধুয়ে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। বাকি রাত মরার মতো ঘুমালাম। সকালে ঘুম ভাঙার পর দেখি নদীর ব্যথায় বিছানা থেকে উঠতে পারছি না। বাবা আমাকে ব্যথার ট্যাবলেট দিল। ট্যাবলেট খাওয়ার পর ব্যথা আস্তে আস্তে কমে গেল। আমি উঠে বিছানার রক্তমাখা চাদর পাল্টালাম। মা আসার আগেই চাদর ধুতে হবে। আমি চাদর ধুয়ে গোসল সেরে ভিজা শরীরে নেংটো অবস্থায় আয়নার সামনে দাঁড়ালাম। এক রাতেই বাবা ডাব ২টা টিপে চটকে ঝুলিয়ে দিয়েছে। নদী এখনো ফুলে আছে। আমি ভাবছি, এখন থেকে বাবাই হবে আমার নাগর, আমার খেলার সাথী। আরেকটা কথা মনে হতেই প্রশান্তিতে মনটা ভরে উঠল। অবশেষে আমার স্বপ্ন সার্থক হয়েছে। আমি চেয়েছিলাম বাবাই হবে আমার জীবনের প্রথম পুরুষ। তাই হয়েছে। আমার বাবা আমার নদীর পর্দা ফাটিয়েছে। বাবার কলা প্রথম খেলা খাওয়া, এমন ভাগ্য কয়জন মেয়ের হয়। এরপর থেকে বাবা আমার সাথে রোজ খেলত। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।